শীতকালের একটি অন্যতম ফুল হলো চন্দ্রমল্লিকা, যাকে আমরা ক্রাইসেন্থেমাম বলেও জানি। প্রত্যেক গাছ ও ফুল প্রেমীদের বাগানে শীতকালে এই ফুল অবশ্যই দেখতে পাওয়া যায়। এগুলো কিছু আমার আগের বছরের চন্দ্রমল্লিকার কালেকশন, যদিও আগের বছর চন্দ্রমল্লিকা লাগাতে একটু দেরি করে দিয়েছিলাম, সেই জন্য তেমন পরিমাণ ফুল আমি পাইনি। তাই এবার জুন মাসেই আমি এর কাটিং বসাবো ভেবেছি। বিকেল হয়ে গেছে, তাই আমি চলে এসেছি আমার ছাদ বাগানে এই বছরের চন্দ্রমল্লিকার কাটিং রেডি করার জন্য। এগুলো কিছু আমার ইনডোর প্লান্ট এবং বেশ কিছু অন্যান্য প্লান্ট। এগুলো আমার আগের বছরের মাদার গাছ। আমার কাছে বেশ কিছু কালারের চন্দ্রমল্লিকার কালেকশন ছিল, সেগুলোকে আমি কাটিং করার জন্যই রেখে দিয়েছি। প্রথমে এই গাছগুলো থেকে ভালো ভালো কিছু কাটিং বেছে নিতে হবে। অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে কাটিংগুলোতে যেন কোনো রকম ইনসেক্ট অ্যাটাক না থাকে। মোটামুটি 6-7 ইঞ্চের মতো কাটিং নিয়ে নিতে হবে এবং কাটিংয়ের নিচের পোর্শনের পাতাগুলোকে কেটে নিতে হবে। আমি মোটামুটি এতগুলোর মতো ভালো কাটিং পেয়েছি আমার গাছগুলো থেকে। এই দিকে সূর্য প্রায় ডুবে এসেছে। বিকাল দিকেই এই গাছ বসানোর কাজগুলো করলে খুব ভালো হয়। এবার রুটিং হরমোন বা অ্যালোভেরা নিয়ে কাটিংয়ের নিচ দিকটায় লাগাতে হবে। আমি আমার বাগানের ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এবার মাটি তৈরি করে নিয়েছি। এবার এতগুলো কাটিংকে আমাকে এই মাটির মধ্যে লাগাতে হবে। ভালো করে অ্যালোভেরার জেল বের করে তারপর সেটাতে কাটিংগুলোকে ভালো করে লাগিয়ে তারপর মাটিতে দিয়ে দিতে হবে। এইভাবে এক এক করে সব কাটিংগুলোকে অ্যালোভেরা জেলের সাথে ভালোভাবে লাগিয়ে তারপর আস্তে করে মাটিতে পুঁতে দিতে হবে। এইভাবে আমি এতগুলো কাটিং রেডি করে নিয়েছি। ভালোভাবে যত্ন নিলে এই কাটিংগুলো থেকে আমরা শীতকালে এক একটি গাছ থেকে 1000টা করে ফুল পেতে পারি। এখানে আরও একটি চন্দ্রমল্লিকা গাছ ছিল, যেটা আমি ভুলে গেছিলাম। এবার এই গাছ থেকে আমি কিছু কাটিং নিয়ে নেব। তবে এই গাছটিতে পিঁপড়ের অ্যাটাক রয়েছে। এখান থেকে কিছু কাটিং নিয়ে আমি সেগুলো ভালো করে ধুয়ে তারপর আরেকটি আলাদা পটে বসাবো। ঠিক একই উপায় আগের গাছগুলোর মতোই কাটিংগুলোর মতোই এই কাটিংগুলোকেও আমি অ্যালোভেরাতে ভালো করে লাগিয়ে তারপর মাটির মধ্যে আস্তে করে পুঁতে দেব। আমার দুটো পটে মোটামুটি 30টার মতো কাটিং আমি রেডি করে নিয়েছি। তবে এইগুলোর শিকড় চলে এলে এগুলোকে আবার বড় পটে শিফট করতে হবে। এবার দুটো পটেই আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি। জানি না কতগুলো কাটিং বাঁচবে, সেই জন্য একটু বেশি করেই কাটিং লাগিয়ে নিলাম। এরপর মাটি শুকোলে তারপরই আবার সেকেন্ড টাইম জল দেব। পটগুলোকে এবার কিছুদিন শেডে রেখে দেব, যাতে বৃষ্টির জল পটগুলোতে না পড়তে পারে। আমার চন্দ্রমল্লিকার চারা লাগানো এবার কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এই গাছের আপডেট নিয়ে, মানে চারাগুলো আমি বানাতে পারলাম কিনা, বসাতে পারলাম কিনা, সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে আবার আসবো।